Assalamu alaikum. Welcome to my YouTube channel English Learning Center 0.5. My dear viewers and my dear students, I have come again to bring a new video for you. আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। এটি তোমাদের সিলেবাসে রয়েছে, এমনকি যে কোনো পরীক্ষায় ভার্সিটি, চাকরি, অ্যাডমিশন, এসএসসি, এইচএসসি যে কোনো পরীক্ষায় এটি সরকারি সিলেবাসভুক্ত আলোচ্য বিষয়। এটি খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকো। এর জন্য আমি এই পাংচুয়েশন মার্কের একটি একটি কবিতা লিখেছি, যে কবিতার মাধ্যমে আমরা পাংচুয়েশনের নামগুলো আমরা আজকে শিখব। তারপরে পার্ট 2 এ আমরা এই পাংচুয়েশন মার্কের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। লেটস সি, চলো আলোচনা করা যাক। দেখা যাক, কবিতার নাম হলো পাংচুয়েশন। মনের ভাব প্রকাশে বিশেষ কিছু চিহ্ন ব্যবহৃত হয়, এদেরকে ইংরেজিতে পাংচুয়েশন কয়। 11 প্রকার এরা নাকি ভাষা বিজ্ঞানী কয়। ফুল স্টপ, কোটেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক, কুয়েশ্চন মার্ক এরা 4 ভাই। কমা, সেমিকোলন, কোলন মিলে তারাও 3 ভাই। অ্যাপোস্ট্রফি, হাইফেন যোগ দিল সাথে, ড্যাশ বলে আমি আছি ব্র্যাকেটের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আবার কবিতা রিপিট করতেছি, শোনো তাহলে। মনের ভাব প্রকাশে বিশেষ কিছু চিহ্ন ব্যবহৃত হয়, এদেরকে ইংরেজিতে পাংচুয়েশন কয়। 11 প্রকার এরা নাকি ভাষা বিজ্ঞানী কয়। ফুল স্টপ, কোটেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক, কুয়েশ্চন মার্ক এরা 4 ভাই। কমা, সেমিকোলন, কোলন মিলে তারা 3 ভাই। অ্যাপোস্ট্রফি, হাইফেন যোগ দিল সাথে, ড্যাশ বলে আমি আছি ব্র্যাকেটের সাথে। My dear viewers, if you like my channel and video, please subscribe and share with your friends, with others, so that you can get notification when I upload my video to my YouTube channel. Thank you. Assalamu alaikum.